الله فأذاقها الله لباس الجوع والخوف। এরা যেন উদাহরণ ওই জনপদের উদাহরণ, যেই জনপদ মুতমাইন ছিল, যেই জনপদ কি পরিমাণ মুতমাইন ছিল, কি পরিমাণ ঐশ্বর্য ছিল, কি পরিমাণ সম্পদ ছিল, আজকে তাদেরকে রব্বে কারীম তাদের নাফরমানির কারণে তাদেরকে কি পরিমাণ ধরছে, কি পরিমাণ ধরছে। এজন্য না, কোনো প্রযুক্তি দিয়ে হবে না, কোনো বাতের উপর ভরসা দিয়ে হবে না, কোনো দেশের উপর ভরসা দিয়ে হবে না। হাও বলেন না, হাও বলেন, কোন দেশের উপর ভরসা দিয়ে কি হবে না, কোন দেশের উপর ভরসা দিয়ে হবে না। না, যারা 15 বছর 16 বছর আরেক দেশের উপর ভরসা করা হয়েছিল তারা কি এখন আছে? তারা এখন আছে? কত বড় পরাশক্তির উপর ভরসা ছিল, কত বড় পরাশক্তির উপর ভরসা ছিল। বুঝা যায় আলগা বাতাস, রাস্তা বলেন। এই জন্য কাতারিরা কাদের উপর ভরসা করছিল, ওমানিরা কাদের উপর ভরসা করছিল, বাহরাইন কাদের উপরে ভরসা করছিল, দুবাই কাদের উপরে ভরসা করছিল, এখন তারা কোথায়? আলগা বাতাস। কি হয়? এজন্য ভরসা কার উপরে? এজন্য আমরাও আশাবাদী, আমাদের বর্তমান হুকুমত ভরসা তার উপর করবে। যদি তার উপরে ভরসা না করে অন্য কার উপর ভরসা করেন, একদিনের জন্য তেল যদি বন্ধ করে দাও, ভিক্ষা করে রেসি দেওয়া যাবে। কি বলছি, কি বলছি? একদিনের জন্য তেল বন্ধ করে দেয়, একদিনের জন্য তেল। আপনাদের ধারণাই নাই, তেল যদি বন্ধ হয় বিদ্যুৎ চলবে না, তেল যদি বন্ধ হয় গ্যাস হাত চলবে না, তেল যদি বন্ধ হয় ফ্লাট আর আসবে না, তেল যদি বন্ধ হয় লাকসামের চাল আর আসবে না, তেল যদি বন্ধ হয় ডাল আর আসবে না, তেল যদি বন্ধ হয় বাচ্চাদের দুধ আর আসবে না। আপনাদের কি পরিমাণ মুসিবত আমাদের অপেক্ষা আছে, কি পরিমাণ মুসিবত আমাদের অপেক্ষা আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ, আমি বলি বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন তিনটা দল কাজ করে, এই 3 দলের বরকতে আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করবেন। এক নম্বরে বাংলাদেশের কওমি ভাষার মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত হয় না, হয় না বলেন? আপনাদের লাকসামে কি পরিমাণ মাদ্রাসা আছে? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে বাংলাদেশের মাদ্রাসা মসজিদে মসজিদ তাবলীগি জামাতের কাজ হয়। এবার জি আসতে বলেন, জি আসতে বলেন। একেবারে কি মাদ্রাসা, বলে একেবারে কি? 2 নম্বরে কি? তাবলীগ জামাত। 3 নম্বরে আলহামদুলিল্লাহ হক্কানি রব্বানি আল্লাহ আমাদের দরবার আর খামখা বলুন। এই 3টা বাংলাদেশে এখন আসরা নাই, এই 3টা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে, বলেন না ইনশাআল্লাহ। এজন্য আমার ভাই, কথা আমার দূর চলে গেছে, কথা মনে হয় প্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন কারীম শিখাবো, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন কারীম শিখাবো। আপনি অন্য কিছুতে সুখ খুঁজতে যাবেন না, অন্য কিছুতে কামিয়াবি খুঁজতে যাবেন না, অন্য কিছুতে সফলতা খুঁজতে যাবেন না। এ জাতির নিরাপত্তা কোরআনের ভিতরে, এ জাতির সার্থকতা কোরআনের ভিতরে, এ জাতির সফলতা কোরআনের ভিতরে। এখান থেকে যত দূরে সরবেন তত ধ্বংসের কিনারে গিয়ে দাঁড়াবেন, বলে তত কি। আপনাদের লাকসামে এই যে আমাদের মসজিদের বরাবর রাস্তার পাশে একটা বিজ্ঞপ্তি আছে, বিজ্ঞপ্তি একটা ব্যানার আছে। কে লাগিয়েছে ব্যানার আমার জানা নেই, তো অভিনব ব্যানার, আপনি কি দেখে আসবেন। এক বুড়োর ছবি দিছে, এক বুড়ো বেটা হাতে লাগছে, বুড়ো বেটার একটা ছবি দিছে, নিচে দিয়ে লিখে দিছে বৃদ্ধ বলছে, আমি বৃদ্ধাশ্রম থেকে এক বৃদ্ধ বলছি। কি লিখছেন? আমি বৃদ্ধাশ্রম থেকে এক বৃদ্ধ বলছি। খোকা, সে তার নিজের ছেলেকে বলছে, খোকা আমি তোকে দিন শিখাইনি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, তুই তোর সন্তানকে দিন শিখা, না হয় তোকেও আসতে হবে বৃদ্ধাশ্রমে। এই ব্যানারটা কে লাগিয়েছে আমার জানা নাই, কেউ একজন লাগাইছে, কিন্তু কি এক চমকপ্রদ বক্তব্যটা দিল। অর্থাৎ বুড়োকে পাঠিয়ে দিয়েছে তার ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে, বুড়োকে পাঠিয়ে দিয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। তো বৃদ্ধাশ্রমের বুড়া তার ছেলেকে লিখছে, চিঠি লিখছে, খোকা এ আমার ছেলে, প্রিয় বৎস, আমি তোকে দিন শিখাইনি, এজন্য তুই আমার বার্ধক্যে তোর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস।
তুই তোর ছেলে মেয়েকে দিন শিখা, আর না তোকেও আসতে হবে বৃদ্ধাশ্রম। কারণ নজরে পড়ছে কিনা কে জানে, ইমাম সাহেব বলতেছে জি আমি দেখছি। এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান। আপনার সন্তানকে দিন না শিখেলে আপনি বাঁচবেন না, আপনি টিকবেন না। কারণ কি বলছি বলেন, আপনি টিকবেন না। আপনার সন্তানকে দিন শিখান, না আপনি বাঁচবেন না। আপনার সন্তানকে দিন না শিখালে ইমান যেমন বাঁচবে না, ইসলাম যেমন বাঁচবে না, এই দেশটাও বাঁচবে না, এই দেশটাও টিকবে না। এই জন্য আমি বলি স্লোগান শিখাই, স্লোগান। আমি বলি দিন শিখবে কে কে, উত্তর দিন শিখবে কে কে, উত্তর আমি তুমি সে। বলেন দিন শিখবে কে কে, আবার বলেন দিন শিখবে কে কে, আমি কে কে। 5% 3টা, 5% 7% 5%। সে তারা তুমি তোমরা আমি আমরা, এর বাইরে তো পৃথিবী কেউ নাই। তাহলে দিন শিখবে কে কে। তিনি যদি রিক্সাওয়ালা হন, তিনি যদি প্রধানমন্ত্রী হন, হাও পানা নাও পানা, তিনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হন, দিন শিখবে কে কে, আমি তুমি, আমি তুমি সে। ওরা পাগল ডাক্তার স্লোগান দিছিল, আমি কে তুমি কে। আমি বলি এই স্লোগানটা তোমরা তোমাদেরকে বলা উচিত ছিল আমি কে তুমি কে, বলা উচিত ছিল কোরআনওয়ালা ইমানওয়ালা, বলা উচিত ছিল কি বলেন, ইমানওয়ালা কোরআন। আমাদেরকে কি হওয়া উচিত, ইমানওয়ালা কি ওয়ালা। কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। তাহলে আমরা কি ইমানওয়ালা, বলেন কি ওয়ালা। এবার হবো কি ওয়ালা, কোরআনওয়ালা। তাহলে কোরআনওয়ালা হবে কে কে, এবার বলেন কে কে, আমি তুমি, আমি তুমি। এবার আমি যেই হই, এবার তুমি যেই হও, এবার সে। এবার বলবেন কোরআনওয়ালা হবে সবাই, হ্যাঁ সবাই, ডাক্তার সেও কোরআনওয়ালা, পুলিশ সেও কোরআনওয়ালা, আর্মি সেও কোরআনওয়ালা, সেনাপ্রধান সেও কোরআনওয়ালা, এমপি সেও কোরআনওয়ালা, মন্ত্রী সেও কোরআনওয়ালা, প্রধানমন্ত্রী সেও কোরআনওয়ালা, মেয়েও কোরআনওয়ালা, মাও কোরআনওয়ালা, বাবাও কোরআনওয়ালা, ছেলেও কোরআনওয়ালা, বাবাও কোরআনওয়ালা, মাও কোরআনওয়ালা। এবার আজকে ঘরে গিয়ে কি বলবেন, বিবিকে কি বলবেন, শোনো আজকে নতুন ওয়াজ শুনছি, কোরআন পড়বে কে কে জানো, আমি। আর কে জানো, তুমি। আর কে জানো, সে কে কে, বলেন ছেলে মেয়ে। বিবিকে গিয়ে কি বলবেন, আজ থেকে আমরা সিদ্ধান্ত নিব কোরআন পড়বে কে কে। এবার ছেলেকে দিন শিখাবেন না, মেয়েকে দিন শিখাবেন না, বড়কে দিন শিখাবেন। একসময় আমরাও ওয়াজ করতাম, আমরা তারাও ওয়াজ করতাম, আপনারা একটা সন্তানকে দিন শিখায়। কি করলাম রে, একটা সন্তানের দিন শিখেতাম, বাকিরা কি দোষ করছে। আল্লাহ আমার আমার অমুককে তুই খাস করলি, আমার আমরে তুই খাস করলি, পুরো খাস করার যোগ্যতা দিছে। তাহলে কোরআন শরীফ পড়বে কে কে, বলেন আমি তুমি সে। তাহলে আমি তুমি সে, আমি স্বামী, তুমি স্ত্রী, সে বা তারা ছেলে মেয়েরা, আমরা তিনজনে কোরআন শরীফ পড়তাম। আমরা তিনজনে দিন শিখতাম, আমরা তিনজনে কি শিখতে হবে বলেন। তো শুধু ওরা শিখতে, আপনারা শিখতেন না, তো জবাব কি হবে। শুধু আপনি বাবা শিখতেন, স্ত্রী শিখলো না, তো জবাব কি হবে। বাবা আর স্ত্রী শিখলো, ছেলে মেয়েরা শিখলো না, তো জবাব কি হবে। ছেলে শিখলো, মেয়ে শিখলো না, তো জবাব কি হবে। মেয়ে শিখলো তো ছেলে শিখলো না, জবাব কি হবে। তাহলে বুঝা গেছে কোরআন শিখবে কে কে, রব্বে কারীম যেন এই পয়েন্টটাকে বলার জন্য 3 শব্দে কোরআন পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন 6 শব্দে। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন, ইয়াতলু সে পড়বে কোরআন। এবার বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআন। এবার বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কোরআন, আমিও পড়ব কোরআন। ইয়াতলু মানে কি, সে পড়বে, হি পড়বে। এবার উতলু ইউ পড়বা, এবার আতলু আই পড়ব। তাহলে কোরআন বলবে কে কে, বলেন আমি তুমি সে। এবার আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো
তো তারা কোথায় পড়বে? তারা কোথায় পড়বে? ওদের কি মাদ্রাসা নেওয়ার সুযোগ আছে? তারা কোথায় পড়বে? এবার হাই স্কুলের বাচ্চারা কোথায় পড়বে? এবার কলেজের বাচ্চারা কোথায় পড়বে? এবার ইউনিভার্সিটির বাচ্চারা কোথায় পড়বে? এবার ওখানে যদি শিক্ষক দেওয়া না হয় তাহলে কোথায় কে পড়াবে? সিলেবাস যদি দেওয়া না হয় তাহলে কে পড়াবে? এই জন্য আমাদের প্রাণের দাবি শিক্ষকও দিতে হবে, সিলেবাস দিতে হবে। এই জন্য আমার দিল বলে আজকের জাতীয় সংসদে যারা গেছেন যে দলেরই গেছেন, একজনে যদি দুঃসাহস করে সংসদের অধিবেশনে এই শব্দটা আওয়াজ করেন যে বাংলাদেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে একজন করে কোরআনে কারিমের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, ইনশাআল্লাহ আশা তো করা যায় বাকিরা হ্যাঁ না বললেও এই দেশের না বলার সুযোগ পাবে না। যদি ভালো না লাগে চুপচাপ, লেকিন না বললে না জনগণ চামড়া তুলে দেবে। বাস্তব বলেন, এই আওয়াজটা যদি কোন একজন সাংসদ, কোন একজন জাতীয় সংসদের কোন একজন সদস্য যদি এই আওয়াজটা তুলেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই জাতি আপনার নাম স্মরণ করবে। কি বলেন, কেমন হবে এই আওয়াজটা তুলে? কেমন হবে বলেন? ভালো হবে না? আমাদের বাচ্চারা কোরআনে কারিম পড়বে, প্রাইমারি স্কুলেও পড়বে, হাই স্কুলেও পড়বে, কলেজেও পড়বে, ইউনিভার্সিটিও পড়বে। ভাগাভাগি করে যদি দেয় 12 বছরও কি শুদ্ধ হবে না? ভাগাভাগি করে যদি দেয় 12 বছরও কি কোরআনে কারিম বোঝা যাবে না? যদি গোটা পৃথিবীর সব মুসলিম বিশ্বে যদি এটা থাকতে পারে, বাংলাদেশে হবে না। সব মুসলিম বিশ্বে যদি এটা হতে পারে, বাংলাদেশে হবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে এতক্ষণ কথা বলুন, 10টা দিয়ে 22 বছর কি ভাই? কি বলেন? এখন যদি কোন সংসদ সদস্য, যদি আমাদের কোন মাননীয় সংসদ সদস্য যদি এই আওয়াজটা সংসদে তোলেন আর বাকিরা যদি হা করে যদি বিজয়ী হয়ে যায়, তাহলে বাংলাদেশের ইতিহাসে এটা কেমন হবে? সুন্দর হবে না? হবে না ইনশাআল্লাহ। এভাবে যদি 5 বছর চলতে থাকে, তাহলে 5 বছর পরে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে অন্য কিছু হবে না? দেশে আর দুর্নীতিবাজ থাকবে, আর চুরি থাকবে, আর ডাকাত থাকবে। আল্লাহ তাআলা যেন এই জাতিকে সুন্দর করার তৌফিক দিয়ে দেন। তোমার ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ইস্তেগফারের এই কালেমাটা 3 বার পড়ে ঘুমাবার সময়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদিও গাছের পাতা বরাবর, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর, যদিও মরুভূমির বালুকণা বরাবর। তাহলে এই বাক্যটা প্রতি রাতে 3 বার পড়তে পারবো না ইনশাআল্লাহ? পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله। এটা শিখলাম আমরা ঘুমাবার সময় করব। এবার ঘুম থেকে উঠে কোনো মুসলমান যদি এই কালেমাটা একবার পড়ে, এরপর আল্লাহ নবী বলেছেন যেই দোয়া করে এই দোয়া করো। শিখবো? পড়েন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। রাসূল বলেন এই দোয়াটা যদি ঘুম থেকে উঠে পড়ে, এরপরে যদি সে বলে রব্বি গফিরলি, অথবা রাসূল বলেন আও দাআ, অথবা যে কোনো দোয়া করে, আল্লাহ নবী বলেন উস্তুজিব, এই দোয়াটা কবুল। এই দোয়াটা কি কবুল? তাহলে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ঘুম যাওয়ার সময় ইস্তেগফারের কালিমাটা পড়বো, আর ঘুম থেকে উঠে আবার এই কালিমাটা পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ?
এগুলো যেন আমাদের চর্চা হয়। এই জন্য প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদরপুকুর মাদ্রাসা জিকিরের মসজিদ হয়। 9টা থেকে 1টা মেয়েদের মসজিদ, জোহর থেকে এশা পুরুষের মসজিদ। যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন। ইংরেজি মাসে শেষ শনিবার জোহর থেকে এশা পুরুষের মসজিদ, যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।